ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে প্রাণ গেছে অন্তত ৬৮ শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ রয়েছেন ৭৪ জন। রোববার এই দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন ১৫০ শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশী, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কয়েক দশকের গৃহযুদ্ধ আর অর্থনৈতিক টানাপোড়েনে আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নিয়মিতই উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টায় থাকেন, যাদের অনেকেই হার মানেন নিয়তির কাছে। দুর্যোগপূর্ণ সমুদ্র পথ পাড়ি দিতে যেয়ে প্রাণ দিতে হয় শত শত আফ্রিকানদের। রোববার ইয়েমেনের এডেন উপসাগরে একই পরিণতি ভোগ করেন ১৫৪ জন ইথিওপিয়ান অভিবাসী প্রত্যাশী। দক্ষিণ উপকূলীয় আবিয়ান থেকে কিছুটা দূরে গিয়ে ডুবে যায় অভিবাসী বোঝায় নৌকাটি। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহগুলো। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬৮ জনের মরদেহ। এখনও নিখোঁজ অর্ধশতাধিক। উদ্ধার কাজে অংশ নিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। নৌকাটি পূর্ব আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এডেন উপসাগরে এই সমুদ্র পথকে বিপজ্জনক চিহ্নিত করে বারবার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। বাড়ানো হয়েছে টহলদারিও। তবে দালাল ও পাচারকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। IOM এর তথ্য অনুযায়ী ২০২৪ থেকে এখন পর্যন্ত ৬ লাখ অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছেন, যেখানে ২০২৩-এই এই সংখ্যা ছিল ৯৭,০০০-এর কিছু বেশি। সাম্প্রতিক সময়ে এই রুটে নৌকাডুবিতে কয়েকশো অভিবাসীর মৃত্যু হয়েছে বলেও দাবি সংস্থাটির। মিলা খন্দকার, চ্যানেল 24।